সবার মতো করে ভাবেছো। হয়তো হয়তো আসতেছে প্রতিভাবান ব্যক্তি, চাল চলনে যেন নিজে একজন হ্যামলেট। শব্দ শব্দ আর শব্দ। নীনা, নীনা, সূর্য তোমাকে এখন তেমন করে চলি, অথচ তুমি ঝরছে উঠেছ। ভালোই, ঠিক আছে। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব, কখনোই না। ভালোবাসার মরীচিকা, অনবত ২০০,০০০ বছর নিশ্চিহ্ন বলয়। কেমন আছেন মরিস আলেক্সেইভিচ? ভালো। একেবারেই অপ্রত্যাশিত হয়ে বোধ হয় আজ আমরা চলে যাচ্ছি। মনে হয় না আর কখনো আমাদের দেখা। তোর মতো তরুণীদের সঙ্গে দেখার সুযোগ খুব বেশি আসে না। আসলে কি জানো, এই ১৮-১৯ বছর বয়সে অনুভূতিটাই ভুলতে বসেছি। যদি এমন হতো, তোমার এই বয়সটাতে মাত্র ১ ঘন্টার জন্য হলেও ফিরে যেতে পারতাম, তাহলে বুঝে নেওয়া সহজ হতো তোমার মন কি বলে, কি অনুভূতি, কি চিন্তা সব। আমি যদি কিছুক্ষণের জন্য ট্রিগরিং হতে পারতাম। কেন? তাহলে বোঝা যেত মস্ত বড় সাহিত্যিক হলে কেমন লাগে। আচ্ছা বলুন না, বিখ্যাত হলে কেমন লাগে? কেমন লাগে জানি না, কখনো ভেবে দেখি। হবে দুটোর মধ্যে যে কোনো একটা। হয় তুমি আমার খ্যাতিটাকে বাড়িয়ে দেখছো, নয়তো সব খ্যাতিটাতে কিছুই না। কিন্তু কাগজপত্রে তো আপনার সম্পর্কে অনেক লেখাই আছে, সেগুলো নিশ্চয়ই আপনার পড়া হয়। হ্যাঁ, প্রশংসা করলে বেশ ভালোই লাগে, তবে নিন্দে করলে বেশ কয়েকদিন মেজাজ খিচড়ে থাকে। কি অদ্ভুত জগতের মানুষ আপনি। জানেন তো, আপনাকে দেখলে আমার দারুণ হিংসা হয়। আপনার জীবন কত আকর্ষণীয়। এই জীবনের অস্তিত্ব আছে, ভালোবাসা আছে, পরিচয় আছে। ভাগ্য আপনার। আমার দেখো, তুমি আমার সুখ্যাতি, সুকুজ্জ্বল এবং আকর্ষণীয় জীবনের কথা বলছো, কিন্তু আমি এই মুহূর্তে অন্য কথা ভাবছি। তোমার কথাগুলো এত চমৎকার, কিছু মনে করো, যেন সুস্বাদু খাদ্য যা আমি কোনো দিনও খাই। তুমি সবে যৌবনে পা দিয়েছ, তোমার মনটাও বেশ নরম। কি চমৎকার জীবন আপনার। এটা চমৎকারের কি দেখলে? আপনি জীবনে এত কাজ করেছেন, কিন্তু এই কাজের গুরুত্ব দেওয়ার হয়তো সময় আপনি পান। হয়তোবা এই গুরুত্বের বিচার করতে আপনি চাননি। আমি যদি আপনার মতো বিখ্যাত লেখক হতে পারতাম, তাহলে আমার এইটুকু জেনে খুশি হতাম। একদিন মানুষ আমার এই রথের চাকার সাথে তাদের জীবন বাঁধবে, আর আমার খ্যাতির সবচেয়ে কাছাকাছি যাবার হবে তাদের সবটুকু সুখ। কি সব বলছো? লেখিকা বা অভিনেত্রী হবার আনন্দই তো আলাদা। আর সেই আনন্দ যদি আমি পেতে চাই, আমার বাবা আমাকে ত্যাগ করবে। তারা যদি আমার ত্যাগ করতে চায়, তা করুক, আমার কিচ্ছু যায় আসে না। অবাঞ্ছিত ছিল কোথায় দুঃখ কষ্ট আমি বাস করতে পারি, কিন্তু দুঃখ কষ্ট হাসি মুখেও আমি মেনে নিতে পারি, যদি এর পরিবর্তে খ্যাতি জুটে। আমার কেমন লাগছে, বিখ্যাত ভাবতে কেমন লাগছে। বরিস আলেক্সেইভিচ, আসছি। মনে হয় আমাদের আজই যেতে হবে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি যেতে চাই না। এটা গাংচি ট্রিপলেট মেরেছি। বাহ, খুব চমৎকার পাখি তো।
নীনা, বিশ্বাস করো আমি সত্যিই যেতে চাই না। আরিনাকে থেকে যেতে বলো না। কি লিখছেন? গল্প। হঠাৎ করে একটি প্লট মাথায় এলো। তোমার মতো একটি মেয়ে এই লেকের পাড়ে বাস করছে। কাঞ্চিলের মতো সেই লেককে ভালোবাসে। কাঞ্চিলের মতোই সুখী মুক্ত জীবন তার। হঠাৎ করে এখানে কেউ একদিন একজন দেখলো মেয়েটিকে। সে লোকটি করার মতো কিছুই পেল না। সে শুধু এক মৃত কাঞ্চিলের মতো মেয়েটিকে ধ্বংস করল। বরিস অ্যালেক্সেয়েভিচ, কোথায় তুমি? আসছি। কি হলো? আমরা যাচ্ছি। টুকে রাখা শব্দগুলো দেখছি কোন গল্পে ব্যবহার করা যায় কি? কিছু বলবে? আপনি লেখক বলে কথা কথা বলছি। আর যদি ট্রেডারে কিছু হয়ে যেত তাহলে আমি আর এক মুহূর্ত বাঁচতাম না। কিন্তু কিন্তু আমি ঠিক করেছিলাম না। আমার এই হৃদয় থেকে এই ভালোবাসার পুরোটাই আমি উপড়ে ফেলবো। কেমন করে? মেঘবাদিনকে বিয়ে করব। সেই স্কুল মাস্টারকে? হ্যাঁ। কেন? কেন আবার? যে ভালোবাসার কোনো গন্তব্য নেই, কোনো ঠিকানা নেই, শুধু মরিচিকার মতো পেছনে দূরে দূরে সরে যায়। তার পিছনে বছরের পর বছর ঘুরে কি হবে? যেখানে আপনি নিজেই জানেন না কার জন্য বসে আছেন, সেখানে কিসের অপেক্ষা? তার চেয়ে বরং বিয়ে করে ফেললে এই ভালোবাসার কোনো কমতি হবে। হতে পারে। বাদ দিন, আপনি খুব ভালো মানুষ, চলে যাচ্ছেন, খুব খারাপ হচ্ছে। আমারও যেতে ইচ্ছে করছে না। তাহলে ওকে বলুন না থেকে যেতে। না না না, ওকে বোঝানো সম্ভব না। ছেলেটা বড় নির্বোধের মতো কাজ করেছে, নিজেই নিজেকে গুলি করে আহত করেছে। তারপর শুনছি আমাকে নাকি মল্লযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছে। কিন্তু কেন? কি হয়েছে? ও শিল্পের একটা নতুন রূপ দিতে চায়, এই নিয়ে কাজও করে যাচ্ছে। তো নতুনের আগমন ঘটলে কি পুরাতনরা সেখানে থাকতে পারে না? এই নিয়ে এত গোল বাঁধাবার কি আছে? ও একটু ঈর্ষা পড়ানো, অবশ্য তা দিয়ে আমার কোনো কাজ নেই। আমি আসছি। জোর না ভিন? জোর। ঠিক হলো না। একটা ভাগ্য পরীক্ষা করছিলাম। নাটকে নামা ঠিক হবে কি হবে না তার পরীক্ষা করতে পারছি। আর আর এ ব্যাপারে যদি কেউ আমাকে উপদেশ দিতে পারতো। এ ব্যাপারে কি কেউ কাউকে কোনো উপদেশ দিতে পারে? আপনি চলে যাচ্ছেন, হয়তোবা আমাদের আর কোনোদিন দেখা হবে। এটুকু রাখুন, এই ক্ষুদ্র উপহারের জন্য
হয়তোবা মাঝে মধ্যে মনে পড়বে। নিন। এটাতে একদিকে আপনার সঙ্গে খোদাই করা আছে, আর অন্যদিকে আপনার দিবারাত্রির বইয়ের নামটি আছে। বাহ, খুব সুন্দর উপহার তো। হয়তো মাঝে মধ্যে মনে পড়বে। অবশ্যই, সূর্যদীপ্ত উজ্জ্বল দিনে সেই যেমন তোমাকে দেখেছিলাম, এটা দেখলে আমার সেই দিনের কথা মনে পড়ে। তোমার মনে আছে এই সপ্তাহখানেক আগের কথা? তুমি ধবধবে সাদা পোশাক পরে দাঁড়িয়েছিলে, সিটের উপর পড়েছিল ছোপ ছোপ রক্ত মাখা মৃত সাদা গামছা। আমরা কথা বলছি। হ্যাঁ, গামছি। না, আর কথা বলা হলো না। কে যেন আসছে। আচ্ছা আচ্ছা, আপনি চলে যাওয়ার আগে আমাকে 2-1 মিনিট সময় দিবেন। আমার তো কথা আছে। আমি চেষ্টা করি। কে গেল? রিনা? হ্যাঁ, মনে হয় ব্যাঘাত সৃষ্টি করলাম। যাই হোক, আমার গোছগাছ সব আমি একটু হয়রান হয়ে গেছি। দিবারাত্রির কাব্য, পাতা 121, লাইন 11-12। কি আছে? আইরিনা, তোমাদের এখানে আমার লেখা কোনো বই আছে? হ্যাঁ, সোহেলের পড়ার ঘরে পাবো।